নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে আসার জন্য সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। এটা প্রথমেই বলে রাখি, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। এই ভিডিওটা 1 জানুয়ারির দিন শ্যুট করা হয়েছে। আমরা সবাই মিলে পিকনিক করতে গেছিলাম, কেরালায় পিকনিক করতে গেছিলাম। আমরা থাকি তামিলনাড়ু থেকে কেরালায় অনেকটাই রাস্তা, প্রায় 4.5 ঘন্টা রাস্তা। দেখো বন্ধুরা, ফাইনালি পিকনিকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এই যে রান্নাবান্না চলছে। আমরা অনেকজন মিলে পিকনিকে এসছি, এবারে 45 জন। এই যে সমুদ্রের ধারে পিকনিকটা হচ্ছে, আর ছোট ছোট বাচ্চাদেরকে তো ধরে রাখতে পারা যাচ্ছে না, তারা সমুদ্রে ঢেউ খাবে, স্নান করবে। আর বাচ্চারা গেলে তো আমাদেরকে যেতেই হবে, বাচ্চাদের সঙ্গে আমরা চলে এলাম। আর ছেলেরা সবাই রান্না বান্না করছে। এই দেখো বন্ধুরা, কাউকে চিনতে পারা যাচ্ছে না, এত রোদ্দুরেতে সবাইকে মুখগুলো কালো লাগছে। এই যে এই আমার মেয়েও ঢেউ খাচ্ছে, বড় মেয়ে। আর ছোট মেয়ে যে ব্যাংকটা সেই দিকে গিয়ে ঢেউ খাচ্ছে, সে মধ্যিখানে যাবে, মধ্যিখানে গিয়ে ঢেউ খাবে। আর ঢেউগুলো না বিশাল বড় বড় ঢেউ, আছাড়ে ফেলে দিচ্ছে সবাইকে। আমার তো ছোট মেয়েকে প্রথমবারের ঢেউয়ে আছাড়ে ফেলে দিয়ে মুখটা পুরো ছিলে গেছে, ফুলেও গেছে মুখটা, তবুও সে ঢেউ খাবে। তারপরে খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা একটু সমুদ্রের ধারে হাঁটতে বেরিয়েছি, সি বিচে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না? বেশ ভালোই লাগছে, খুব সুন্দরই লাগছে জায়গাটা। আমার তো খুব ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জায়গাটা সুন্দর হলে কি হবে, ভাগ্য আমাদের সাথ দিল না। কারণ আমরা আসার সময় অলরেডি 4 ঘন্টা লেট করে ফেলেছিলাম। বাড়ি থেকে বেরিয়েছি লেটে, আবার যেখানে থাকি সেখান থেকে কেরালায় আসতে 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা লেট, অলরেডি 8 ঘন্টা লেট। দুপুর 1:30 2টোও হয়ে গেছে পৌঁছাতে। এবার পিকনিক যেখানে রান্নাবান্না হবে সেই স্পটে জায়গাটা হচ্ছে রেডি করতে আরও 30 মিনিটের মতো সময় লেগে গেছে। কারণ আমাদের এতটাই লেট হয়ে গেছে, সেই জন্য রান্নাবান্নার আইটেম অনেক কিছুই করা হয়েছিল। আমরা সব জোগাড় করে দিয়েছিলাম, মেয়েরা আর ছেলেরা রান্না করবে। আর ভগবান সত্যি আমাদের সাথ দিল না, একই লেট হয়ে গেছে, তার উপরে গ্যাস বন্ধ হয়ে গেছে। নতুন গ্যাস, কিন্তু গ্যাস জ্বলছে না। লাস্টে মাটন কষা আর ভাত করে খাওয়া হলো। খেয়ে দিয়ে এই সি বিচে ঘুরে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা ওখানে মেলা বসে। এটা হচ্ছে কেরালা ত্রিচু জায়গাটার নাম। আর এই যে মেলা বসেছে, সবাই, আমার ছোটো মেয়েটাও এইরকম গাড়িতে উঠেছে, দোলনা গাড়িতে। বড় মেয়েটা নৌকার মতো যে নাগরদোলা আছে সেইটাতে তার চড়া হয়ে গেছে। ছোটো মেয়েটা তো খুব খুশি, এই প্রথমবার এইরকম গাড়িতে চড়ছে। তারপরে পুরো এই সি বিচে সাইডগুলো ঘুরে দেখা হচ্ছে, জায়গাটা কীরকম। বেশ খারাপ নয়, ভালোই লাগছে, সুন্দরী জায়গা। আমরা সবাই ঘুরে দেখছি। তবে কি একটু যদি আরও তাড়াতাড়ি আসতাম বা সময়টা একটু হাতে থাকতো, আরও ভালোভাবে ঘুরতাম। প্রচুর টায়ার্ড লাগছে সত্যি কথা বলতে, আর ভালো লাগছে না। একটু ওখানে ঘুরে চারিদিকে ঘুরিয়ে দেখে গাড়িতে গিয়ে বসলাম। আজকের মতো ভিডিওটা এখানে, বাই।